ওমর একা কোথায় থাকে খবর পাইলেন একটা চেটিয়াল ময়দানে ওমর একা, কেউ নাই, ঘুমায়, হাতের বালিশ বানাইয়া ঘুমায়। রহমতের নবীর আদর্শের ওমর হাতের বালিশ বানায় ঘুমায়, পুরা রাষ্ট্রের অধিনায়ক ওমর। দুশ্মন খবর পাইয়া তরবারিটা নিয়ে খুশি মনে দৌড়ায়, এই সুযোগ হাতছাড়া করা যায় না। তরবারি নিয়ে ওমরের দিকে আগায়, দেখে শুয়ে আছে, দুই কদম সামনে দেয়, আবার ভয় পেছনে যায়, আবার আগায় যাইতে 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 দীর্ঘ টাইম কিনারায় যাবে যাবে ভাব। হঠাৎ করে দেখি ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। বিশ্বাস করার মতো মানে অবিশ্বাস করার মতো বেঈমানও এই জমিনে এখনো আছে, বিশ্বাস করতে চায় না। কেতনা বড় বেঈমান, বিশ্বাস করতে চায় না। যেই ওমরের মতের উপরে আল্লাহ নিজে একমত হইয়া ডাইরেক্ট কোরআনে আয়াত নাজিল করে নবীকে বললেন, নবী আমি ওমরের মতে একমত, আপনিও ওমরের মতে একমত হইয়া যান। নবী কি কয় জানেননি? লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে নতুন আর একজন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। সেই ওমর একা একা চলে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। দুশ্মন গিয়ে দেখে ওমর একা ঘুমায় না, পাহারাদার আছেন, দেখে বসে আছে। তরবারিটা হাত থেকে হয়ে গেছে, বাঘ দেখা ভয়। ওমর চেতন হয়ে গেলেন, নজর করে দেখে অচেনা একজন মানুষ তরবারি নিচে পড়ছে। কয় ভয় পেও না, কে তুমি, কোথার থেকে আসছো? কই হালাত, আমি আসছি আপনাকে জবাই করার জন্য, হত্যা করার জন্য। কিন্তু সেই অবস্থা দেখলাম। বলে আমি একা চলি না, আমাদের আপন একজন আল্লাহ। রহমতের নবীর আদর্শের কারণে ওমরের দাম জান্নাতের ওপেন টিকিট চলে আসলো। কিন্তু সেই ওমর রমজানের ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর দরজায় তালা লাগায় কান্না করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়ে কেন দরজা লাগায় আপনি কান্না করেন? ওমর বলে, রমজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। যেই ওমরের আমলের ব্যাপারে নবী বলেন, আকাশের তারকা যেমন কোন সংখ্যা নাই, ওমরের আমলের সংখ্যা নাই। সেই ওমর ঈদের দিন কান্না করেন, আনন্দ করে না, জাহান্নামের আযাবের ভয়। পাল্টা প্রশ্ন করলেন আবু হুরায়রা, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতি সাহাবীদের মধ্যে দ্বিতীয় কাতারে আছেন, আবু বকরের পরে। ওমর কয়, রে ভাই আবু হুরায়রা, যে আল্লাহ জান্নাতের টিকিট দিছেন, আমার কোন আমলে যদি আল্লাহ আবার বেজার হয়ে যায়, টিকিট ক্যান্সেল করে দিবে। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ إِمَامُ الْأَوَّلِينَ الْآخِرِينَ بَهْرِ صَدْقَةٍ رَحْمَةً لِلْعَالَمِينَ سَيِّدُ الْكَوْنَيْنِ خَاتِمُ الْمُرْسَلِينَ آخِرَ مَعْبُودِ فَخْرُ الْأَوَّلِينَ। আল্লাহ বলেন, হে নবী,
আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ আমি জগৎ সমূহের রহমত করে পাঠিয়েছি। নবীর জিন্দেগীর সবটাই রহমতে ভরা। নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই, কোনো গালি নাই, গালির জবাব নাই। চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই। 13টা বছরের মধ্যে মক্কার পরিবেশকে সুন্দর পরিবেশে রূপান্তরিত করেছেন। যারাই নবীর আদর্শ গ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে দুনিয়ায় চমকায় দিয়েছেন, হাসরের ময়দানে আল্লাহ তাদের আরো চমকায় দিবেন। রহমতের নবী আমার, দুনিয়ার জগতের জন্য রহমত, রূহের জগতের জন্য রহমত, মায়ের গর্ভের জগতের জন্য রহমত, কবর জগতের জন্য রহমত, হাসন নবী রহমত। দুনিয়ার জগতের জন্য নবী রহমত, তা আবার আলাদা আলাদা ভাগ। নবী শুধু মুসলমানের জন্য রহমত না, বিধর্মীদের জন্য নবী রহমত। নবী শুধু পুরুষের জন্য রহমত না, নারীদের জন্য নবী আলাদা রহমত। নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, নবী শয়তানের জন্য রহমত। শয়তান নবী কয়, আমারও শয়তান ধোঁকা দেয়, কিন্তু আমি এটারে লাইনে ফালাইয়া বুদ্ধি কইরে এটারে কালেমা পড়ায় ফেলাইছি, এটারে আমি মুসলমান বানায় ফেলছি, আর আমাকে ধোঁকা দেওয়ার কোন সুযোগ নাই। নবী জিনের জন্য রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, মাছের জন্য নবী রহমত, পশুর জন্য নবী রহমত, উড়ন্ত পাখির জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য আমার নবী রহমত। একটা একটা আলাদা। নবী গাছের জন্য কিভাবে রহমত, খেজুর গাছে টেক লাগায়, একটা মরা খেজুর গাছ, নবী টেক লাগায় জুমার খুতবা পড়েন, ঈদের খুতবা পড়েন। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম আবদার জানাইলেন, নতুন একটা মিম্বর বানান খুতবা পড়ার জন্য, এই গাছটাকে বাদ দেন। নবী কয় দাও। নবী যখন নতুন মিম্বর বানাবার সিদ্ধান্ত নিলেন, মানুষ কানলে যেমন আওয়াজ হয়, মরা খেজুর গাছের থেকেও কান্নার আওয়াজ। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? যুক্তিতে ধরে না। তোমার যুক্তির মেমোরির সীমানা কত? 1 GB না 2 GB? তোমার মেমোরির জিবি কত? দুনিয়াতে যেই বাচ্চা আসলো, শিশু বাচ্চা, ও যখন আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়, আব্বুরে আব্বু কয়, আম্মুরে আম্মু বলে, ভিন্ন কাউকে আব্বু বলে না, আম্মু বলে না। ওর মধ্যে একটা বুঝ আছে, মেধাস। আমারও মেধা আছে, সন্তানেরও আছে, তবে এক নাকি। কেন এক না? বলে মেমোরির ডিজাইন এক, মেমোরির কালার এক, ভেতরের জিবি এক। কথা বলে, মেমোরির ডিজাইন কালার এক, জিবি এক না। 1 GB মেমোরির যেই ডিজাইন, 2 GB মেমোরির সেই একই ডিজাইন, 8 GB মেমোরির সে একই ডিজাইন। এই পণ্ডিতেরা বহুত বুদ্ধি লয়ে বয়ে রয়েছে, এটা আমার একটু বুঝাও তো। একই মেমোরি, এটা পাতলা। 1 GBর সাইজটাও যেমন, 4 GBর সাইজও, তাহলে পাওয়ার কোনটার বেশি? 1 GB। কথা লাগে, কারণ কি? সাইজ তো এক।
এটার পাওয়ার এমনি আলাদা হইল কেমনি? বাস এটা নিয়ে গবেষণা কর। মাথার সাইজ সমান, কিন্তু ভেতরের জীবী সমান না। এই কারণে তুমি টুপি পরতে লজ্জা পাও, আমি টুপি না পরলে লজ্জা পাই। কেন? তোমার জীবী আর আমার জীবী এক না। তুমি দাড়ি কাটতে খুশি, আমি দাড়ি কাটলে বড় লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে ঢুকতে খুশি হয়ে যাই না, ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। নাকি আলাদা? মরণকালে কাফন হবে এক, তোমারও 3 কাফন হবে, আমারও 3টা কাফন হবে, কালার হবে আলাদা। কি পণ্ডিত ভাইরা খুব বুদ্ধি লয়ে ঘুরে নামকে হুজুর গো বলেন আমরা বোকা। আমরা আসলেই বোকা। না হয় আপনি যেই পরিমাণ আমাদের গালি দেন, যেই পরিমাণ আমাদের উপরে জুলুম করেন, নিজে ডান হাতে বাম হাতে লাখ লাখ টাকা কামাই করেন, ইমামের মাসে বেতন দান 5,000, 6 মাস বাকি, এরপরও আমরা গালি দেই না, বরদোয়া করি না, হাসি মুখে সালাম দেই। আমরা বোকা না হইলে আপনাদের কথার সামনে হাসি মুখ দিতাম না। কারণ আমি আপনার থেকে পাওয়ার ওয়ালা, আমার ইমানের পাওয়ার আছে, আমলের পাওয়ার আছে, পিওর খানার পাওয়ার আছে। আপনার খানায় ভেজাল আছে, আমার খানায় কোনো ভেজাল নাই, পিওর। আপনার কামাই রুজিতে ভেজাল আছে, আমার কামাই রুজির মধ্যে কোনো হারাম নাই, ভেজাল নাই। অতএব আমি ইমান আমল আর শরীর দিয়া শক্তিতে অনেক উপরে। আপনার 2 হাত, আমারও 2 হাত, আর থাপ্পড় একটা দিলে আপনারা বসে পড়লে আর উঠতে পারবেন না। কিন্তু আমরা চিন্তাও করি না, হাজারো গালির সামনে মাথায় হাত দিয়া হাসি মুখে কথা বলি। যদি বোকা হইতাম না, তাহলে আমগো সামনে আপনাদের বসার কোনো সুযোগ দিতাম না। আমরা বোকা, এই জন্য আমগো যত গালি দেন গায়ে লাগে না, কোনো গায়ে লাগে না, চিন্তাই করি না কে কি করিল। বরং যারা আরো বিরোধিতা করে আমরা তাদের কাছে আরো যাই, সালাম বেশি দেই, দাওয়াত বেশি দেই, মনে মনে দোয়া করি আল্লাহ হেদায়েত দাও। ও আল্লাহর বান্দারা, তোমার আমার মরণের কাফনের কালার এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে না, তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় 3 কাফন। কি মন্ত্রী সাহেবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার এত সম্মান, একটা কাফন বেশি হবে? একটাও না। প্রধানমন্ত্রী মহিলাদের কাফন হবে 5টা, কিন্তু প্রধানমন্ত্রীর একটা কাফন বেশি হবে। হ্যাঁ ও বাবা, সহজ কথা বুঝতেছো? প্রধানমন্ত্রী মরে গেলে তার কাফনে লেখা থাকবে, খবরদার তুমি এই লাশটারে সাধারণ মনে করিও না, এটা প্রধানমন্ত্রীর লাশ, লেখা থাকবে কাফনে। কাফনে লিখে দিবে, কবরে গেলে ফেরেশতারা বলবে প্রধানমন্ত্রীর লাশ। কথা বলতে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। আছে কোন সিস্টেম? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কোনো ভেদাভেদ নাই। কাফনে যেদিন ঢুকবা সেদিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে। তুমি কয় নাম্বারের মাস্তান, কাফনে লেখা থাকবে? হ্যাঁ, তুমি কয় টাকার মালিক, কাফনে লেখা থাকবে? ফকিন্নির ভোলার লাশটা যেমন, তোমার লাশটাও তেমন। লাশ কাফনে ঢুকার পরে আর বোঝা যাবে না কোনটা ফকিন্নি কোনটা ধনী, বুঝার কোনো উপায় নেই। কবরের সাইজও হবে সমান।
কবরের প্রশ্ন হবে তিনটা, তাও সবার বেলায় সমান। হুজুরের প্রশ্ন আলাদা না, দুনিয়ার সিস্টেম একরকম। ক্লাস 1-এ যারা পড়ে ওদের প্রশ্নপত্র একরকম, যারা 2 পড়ে তাদের প্রশ্নপত্র আলাদা, যারা 4-এ পড়ে তাদের প্রশ্ন আলাদা, যারা 6-এ পড়ে প্রশ্ন আলাদা। ঠিক নেই? আমার মাওলার কেমন সিস্টেম, কে ধনী কে গরিব, কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলমান, কে মাওলানা কে মুফতি, সবার প্রশ্ন তিনটা, একই প্রশ্ন সবার। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্ন আপনাকেও আমাকেও সবার বেলায়। পারবে কারা জবাব দিতে? শুধু হুজুরেরা। ওরে হুজুর তো বহুদূর। সাহাবায়ে কেরাম জান্নাতের ওপেন টিকিট পেয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা জান্নাতের ওপেন টিকিট পাওয়ার পর তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছে, কবরে আমার কি উপায় হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, যেই ওমর রাস্তা দিয়া চললে মানুষ কেন পৃথিবীর সব থেকে বড় চালবাজ, বুদ্ধিমান, আকামের হেডমাস্টার আদম নবীরে ধোকায় ফেলাইছেন, বিভিন্ন আল্লাহওয়ালারে ধোকায় ফেলাইছে ওই ইবলিস। ওমরের দেখলে রাস্তা পাল্টায় দৌড়ায়, বড় ভয়। চিন্তা করেন তো, ওমর বেটাটা কেমন, এ কি স্বর্ণের বানানের? 27 বছর বয়সে ঈসা ওমর নবীর হাতে হাত রাখলেন। কয় বছর? 27 বছরের যুবক। তোমারও 27 বছর হয়ে গেল, তুমি মসজিদ চিনো না, মা বাবার সাথে ভালো ব্যবহার করো না। আর 27 বছরে নবীর হাতে হাত রাখলেন। রহমতের নবী মোহাব্বতের নজর দিয়ে তাকালেন। ওমর এত পাওয়ার আলা হয়ে গেল। ওমর যেই পথ দিয়া চলে ওই পথে শয়তান চলে না, ভয় পায়। সেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে দিছে, এই শয়তান ওমরের ভয় পায়। এবার একটু বুঝো বাবা, সেই ওমর জান্নাতের টিকিট হাতে পেয়েছেন। দ্বিতীয় খলিফা জান্নাতি, দ্বিতীয় ব্যক্তি আবু বকরের পর। রহমতের নবী বলেন, আকাশের দিকে তাকাইয়া দেখো কত পরিমাণ তারকা আছে, কয় হাজার। বলে এটা সীমাহীন, গণনা করা যায় না। নবী বলেন, আমার ওমরের আমল সীমাহীন তারকার মতো গণনা করা যায় না। সেই ওমরের সাথেও দুশ্মনী কিছু কিছু আল্লাহর বান্দাদের বর্তমানে। দুশ্মনী কেন? 20 রাকাত তারাবির আইন কইরেন ওমর জামাত শুরু করছে। আমরা ওমরের মানি না। কারে মানো? মুহাম্মদ নবীরে মানি। কেউ যদি বলে হাফিজ ভাই আপনারে মোহাব্বত করি, আপনার ছেলেরে মোহাব্বত করি না, আপনার দাওয়াত ছেলে আসলে দস্তরখানে জায়গা নাই, থাকবে মোহাব্বত? এটা কি আসলে মোহাব্বত না? ডাল মে কুছ কালা है। ওমরের মানে না, মুহাম্মদের মানে। আমগো গ্রামে কয় অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকাত। অতি ভক্ত, অতি বেয়াদব ডাকাত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মায়ার নবীর আদর্শের পাগল। কোথাও দাওয়াত দিয়েছে, খানা খাইতে বসছেন,
একটা সুন্নতের উল্টা কিছু দেখতে পারতেন না ওমর। এত মজবুত ওমর। রোম সম্রাটের পক্ষ থেকে অর্ডার, ওমরের খেলাফত, ওমরের খেলাফত সহ্য করা যায় না। ওমরের এত নাম, এত দাম, এত দাপট। আসলে ওমরের বডিগার্ড কয়জন? একজনও বডিগার্ড নাই, তাহলে তো পাওয়ার কেন রে মাইরা ফালাও। যার কোনো বডিগার্ড নাই তাকে মারতে এত বাধা কেন? কোথায় মারবো? একজনের দায়িত্ব দিল, তুমি পাইলেই মারবা, তোমার বড় পুরস্কার আছে। ওমর একা কোথায় থাকে? খবর পাইলেন একটা চেটিয়াল ময়দানে ওমর একা, কেউ নাই, ঘুমায়, হাতের বালিশ বানাইয়া ঘুমায়। রহমতের নবীর আদর্শের ওমর হাতের বালিশ বানায় ঘুমায়, পুরা রাষ্ট্রের অধিনায়ক। দুশ্মন খবর পাইয়া তরবারিটা নিয়ে খুশি মনে দৌড়ায়। এই সুযোগ হাতছাড়া করা যায় না। তরবারি নিয়ে ওমরের দিকে আগায়, দেখে শুয়ে আছে, দুই ভাও কদম সামনে দেয়, আবার ভয় পেছনে যায়, আবার আগায় যাইতে 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 দীর্ঘ টাইম কিনারায় যাবে যাবে ভাব। হঠাৎ করে দেখি ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। বিশ্বাস করার মতো মানে অবিশ্বাস করার মতো বেঈমানও এই জমিনে এখনো আছে, বিশ্বাস করতে চায় না। কেতনা বড় বেঈমান, বিশ্বাস করতে চায় না। যেই ওমরের মতের উপরে আল্লাহ নিজে একমত হইয়া ডাইরেক্ট কোরআনে আয়াত নাজিল করে নবীকে বললেন, নবী আমি ওমরের মতে একমত, আপনিও ওমরের মতে একমত হইয়া যান। নবী কি কয় জানেননি? লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে নতুন আর একজন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। সেই ওমর একা একা চলে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। দুশ্মন গিয়ে দেখে ওমর একা ঘুমায় না, পাহারাদার আছেন, দেখে বুঝাছে তরবারিটা হাত থেকে হয়ে গেছে, বাঘ দেখে ভয়। ওমর চেতন হয়ে গেলেন, নজর করে দেখে অচেনা একজন মানুষ তরবারি নিচে পড়ছে। কয় ভয় পেও না, কে তুমি, কোথার থেকে আসছো? কই হালাত, আমি আসছি আপনাকে জবাই করার জন্য, হত্যা করার জন্য। কিন্তু সেই অবস্থা দেখলাম। বলে আমি একা চলি না, আমাদের আপন একজন আল্লাহ। রহমতের নবীর আদর্শের কারণে ওমরের দাম জান্নাতের ওপেন টিকিট চলে আসলো। কিন্তু সেই ওমর রমজানের ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর দরজায় তালা লাগায় কান্না করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়ে কেন দরজা লাগায় আপনি কান্না করেন? ওমর বলে, রমজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। যেই ওমরের আমলের ব্যাপারে নবী বলেন আকাশের তারকা যেমন কোন সংখ্যা নাই, ওমরের আমলের সংখ্যা নাই। সেই ওমর ঈদের দিন কান্না করেন, আনন্দ করে না, জাহান্নামের আযাবের ভয়। পাল্টা প্রশ্ন করলেন আবু হুরায়রা, ও খলিফাতুল মুসলিমিন,
আপনি তো জান্নাতি সাহাবীদের মধ্যে দ্বিতীয় কাতারে আছেন আবু বকরের পরে। ওমর কয়, রে ভাই আবু হুরায়রা, যে আল্লাহ জান্নাতের টিকিট দিছেন, আমার কোন আমলে যদি আল্লাহ আবার বেজার হয়ে যায় টিকিট ক্যান্সেল করে দিবে। وما أرسلناك إلا رحمة للعالمين إمام الأولين الآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين ও এলাকার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদেরকে হাজী সাহেব গাজী সাহেব বানাইতে আসি নাই। ও যুবক, আমি তোমাকে পাগড়িওয়ালা বানাইতে আসি নাই। আমি তোমাকে বাধ্য করে বলবো না যে তুমি তাবলিগে যাও, না হয় জাহান্নামী। তুমি কওমি মাদ্রাসায় যাও, না হয় তুমি ধ্বংস। একবারও বলবো না। আমি তোমাকে জোর কইরা মসজিদে ঢুকাইতে আসি নাই রে বাবা। তোমার সামনে আমার আল্লাহর কুদরতের বয়ান করে দিলাম। আল্লাহ বিবেক দিছে, এবার বাবু তুমি কোন পথে গেলে তোমার কল্যাণ। তোমার চোখের সামনে সারা দুনিয়ার বিধর্মীরা চায় কালেমা বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক। ওই ফিলিস্তিনের উপরে মুসলমানের ইসরায়েল কর্তৃক বর্বর হামলা, হাজার মুসলমান গলা দিয়ে দিতেছে, গলা কাটা শহীদ হয়ে যাইতেছে। ওই আসামের ভিতরে মুসলমান জীবন দিয়ে দিতেছে। চেচনিয়া বসনিয়ার মুসলমানের করুণ হালাত। ও আল্লাহর বান্দার পর তাকায় দেখো, গোটা পৃথিবীর মধ্যে একটা গজব এসেছিল, করোনা। ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ। কিন্তু নজর করে দেখছো রে যুবক বাবারা, এই জমিনে একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আর কেমনে বুঝাইলে বুঝবা? আসলে বুঝাইলে বুঝবে এটা ব্যাপার না। কারণ আমি হাফিজুর রহমান কেন, আমার স্বয়ং নবীও বুঝাইয়া আবু জাহিলকে লাইনে আনতে পারে নাই। আবু জাহিল এত বড় বেঈমানের বাচ্চা, বেঈমান। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ও ভাতিজা মোহাম্মদ কি আছে বলতে পারবানি? নবী কয়, বললে লাভ কি? কয়, কালেমা পড়বো। নবীকে আমি বলতে পারি না, কারণ আমি গাইবের মালিক না। নবী কয়, ওই আমার চাচা আবু জাহালের হাতে কি আছে তোর একটু নিজেরা আওয়াজ দে। নবী বলতে দেরি হয়, পাথরগুলো কালেমার আওয়াজ দিতে দেরি করে না। ওই বেঈমান নিকৃষ্ট দাজ্জাল পাথরগুলো মাটির মধ্যে ফালায়, কয়, মোহাম্মদ তুমি বড় জাদুকর, আমি বুঝাইলেই তুমি টুপিওয়ালা হবা না। নবীজির বুঝানের মধ্যে কোনো ভেজাল নাই, নবীর চরিত্রে কোনো ভেজাল নাই, নবীর জবানের মধ্যে কোনো নাপাক নাই। সেই নবীর 13 বছরের বয়ানে আবু জাহাল বুঝে না, কালেমা পড়ে না। আর আমার বয়ানেই যে তুমি কালেমাওয়ালা হবা, তওবা করবা, নামাজ পড়বা, চিন্তাও করা যায় না। তবে বলার দায়িত্ব আমার, মানবা কিনা সেই দায়িত্ব তোমার। ও আল্লাহর বান্দারা, তুমি ডানে বামে দৌড়াও, টাকা কামাই করো, ডানে বামে। কই আমরা হালাল ভাবে চলি, আল্লাহর ভয় নিয়ে চলি। কই একজন হুজুর তো করোনায় না খাইয়া মরে নাই? মরছে? একজন হুজুরের সম্মান কমছে? তোমার চোখের সামনে হুজুর বাদ দাও, হুজুর বাদ দাও, তোমার লাইনে যাও। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার লাইনে দেখো। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তোমার লাইনে থাইকে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, 5 বেলার নামাজ পড়ে, সম্মানের সাথে আছে। মিথ্যা না সত্য? তুমি কেন পারো না রে বাবা?
তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে, ঠিক নেই? বলো তুমি কেন পারো না? তোমার মতো সন্তান কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি, বলো তুমি কেন পারো না? তোমার কপাল বুঝি মন্দ, মা বাবার বদদোয়া লাগছে কপালে, গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। আমি তো তোমাকে বলি না ডাক্তার হইও না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, আলেম হওয়া লাগবে তো বলি নাই, বরং তুমি ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তুমি চাকরি করো, ব্যবসা করো, রসুলের আদর্শের মালা গলায় লাগাও, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মানুষের সাথে ভালো আচরণ করো, তোমার ব্যবহার মানুষের দেহ যেন মরিয়া গেল দোয়া করে, ছেলেটার ব্যবহার এত সুন্দর, দোয়া ছাড়া আগাইতে পারবা না। এর মধ্যে মুরব্বীদের দোয়া লাগবে, বড় দোয়া নিলে কোনোদিন সম্ভব না। শিক্ষকের সাথে পাওয়ার দেখাও না, কিসের পাওয়া? মা বাবার সাথে মেজাজ দেখাও, আর মানুষ পাইলি না, মা বাবার সাথে মেজাজ দেখাইলি। বেয়াদবি সব জায়গায় চলে না, মেজাজ দেখানো সব জায়গায় যায় না, মা বাবার সাথে মেজাজ চলে না, শিক্ষকের সাথে পাওয়ার চলে না। পাওয়ার দেখাবি, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে থাকবি, আর আল্লাহর কাছে মাপ চাইলেও তোর ক্ষমা নাই, বাইতুল্লাহ ধইরা লাব্বাইক বইলা কানলেও তোর ক্ষমা নাই, কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহও দিবেন না, মা বাবা ক্ষমা না দিলে আল্লাহও দিবেন না, কারণ এটা বান্দার হক। এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক যদি দিনের লাইনে আসতে পারে, জেনারেল লাইনে থাইকে তুমি কেন পারবা না? কই দিনের লাইনে চলার কারণে লেখাপড়া বন্ধ হয় নাই, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয় নাই, চাকরিজীবীর চাকরি যায় নাই। আসলে তোমার মনের দুর্বলতা, শয়তান তোমার উপরে গালেব হয়ে গেছে। রহমতের নবী আদর্শের মালা গলায় লাগাও। ১৫০০ বছর আগে নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, যারা আমার আদর্শ ধরে রাখবা তাদের সম্মান কখনো নষ্ট হবে না। এরে নবীরা শেখ উম্মতের দল, রহমতের নবী আছেন, যুবকদের সুসংবাদ দিয়ে গেছে। যুবকেরা নবীর উপকার করেছে, বুড়ারা নবীর বিরোধিতা করেছে। ও যুবক, আজ তোমার দ্বারা নবীর উপকার হবে, সুন্নতের আমল হবে, তোমার দ্বারা কেন সুন্নত জবাই হয়? ও পর্দার আড়ালের আম্মা জান, এমন এক সময় নবী মক্কা নগরীতে আসছেন, নারীদেরকে ওরা পছন্দ করে না, কন্যা সন্তান হলেই বাবা গলা টিপে হত্যা করে মেরে ফেলে লজ্জায়, কন্যা পছন্দ করে না কেউ। বর্তমানেও কিন্তু কিছু কুলাঙ্গার বাচ্চা আছে জমিনে, কুলাঙ্গার, ওরা মাইয়া হইলে বড় কষ্ট পায়। এরকম কুলাঙ্গার পশু আছে না নেই? বউর সাথে রাগ করে কথাই কয় না, মাইয়া হলো কেন? অথচ 10টা ছেলে বাবার জন্য জানা করে, একটা মাইয়া বাবার জন্য জীবন দিতে রেডি। যার মাইয়া নাই বুঝানো বড় কঠিন হয়ে যাবে। 10টা ছেলে বাবার ক্ষতি করছে, কোনো মেয়ে বাবার ক্ষতি সহসায় করে না। ছেলেরা বাবা অসুস্থ হয়ে গেলে মনে মনে চায় মরে যা, টাকা নিয়ে আমি আরাম করব।
আর মেয়েরা পাগলনির মতো কান্দে, বাবার অসুস্থতাও মেনে নিতে পারে না। এই জন্যই তো নবী বলেন, আমি বিশ্ব নবী, আমি শ্রেষ্ঠ নবী, আমার কত দাম, আমার একটা ছেলে নেই, আমি 4 কন্যার বাবা, আমার একটা ছেলেও নাই। মক্কার মুশরিকরা বলছিল মুহাম্মদ মইরা গেল, ওর বংশ রক্ষা করার কেউ নাই, ছেলেও নাই। অথচ দুনিয়াতে বর্তমানে নবীর বংশ রক্ষার জন্য উম্মতের অভাব নাই, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর যারা এই অপবাদ দিছিল ওদের নাম দুনিয়ার কেউ জানে না। এরে আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, রহমতের নবী এসে কন্যাদের ইজ্জত বাড়ায় দিলেন, নারীদের ইজ্জত বাড়ায় দিলেন। হত্যা চলবে না, সুসংবাদ দিলেন, এ কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও আল্লাহর ওয়াদা, তুমি একটা জান্নাতের মালিক। তুমি যদি 2 কন্যার বাবা হতে পারো, 2 কন্যা পাইছো না জানো, তুমি 2 জান্নাতের মালিক। কন্যা সন্তান আসছে তো রহমত বেড়ে গেছে। এই মিয়া বিয়া করছে স্বামী আর স্ত্রী 2 জন, খাওয়ানে কষ্ট, ঘুমানে কষ্ট, বিছানা নাই, ঘর নাই, কষ্ট আছে না? যেদিন থেকে আল্লাহ পাক সন্তান দুনিয়াতে পাঠাইছেন ওই দিন থেকে কষ্টের পার্সেন্ট কমে গেছে। এই যারা বাবা আছেন খুব হিসাব করেন তো, সন্তান আসার আগে যেই কষ্টে ছিলেন, আসার পরে কষ্ট কিছু হইলেও কমছে না? সন্তান বাড়ছে, কষ্ট কমছে, যত বাড়ে তত কষ্ট কমে, কারণ এক একটা সন্তান মা বাবার জন্য এক একটা নিয়ামত। কন্যা সন্তান আসলে মা বাবার সংসার আরো ধন্য হয়, আরো দামি হয়। কেমনে বুঝাবো? এই কুলাঙ্গার গুলোকে বুঝানো যায় না। রহমতের নবী কন্যাদের সম্মান সবার মধ্যে দিলেন, নারীদের সম্মান বাড়ায় দিলেন। কেন? নারীরা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মা, হাফেজের মা। যত সন্তান দুনিয়াতে ভালো মনে করেন, এসপি সাহেব ভালো, এমপি ভালো, মন্ত্রী ভালো, ওসি ভালো, চেয়ারম্যান ভালো, সব ভালোর পেছনে, সব ভালোর পেছনে মায়ের অবদান। মা ভালো, সন্তান ভালো। মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ ভালো, মায়ের চরিত্র ভালো তো সন্তানের চরিত্র ভালো। এরে আম্মা জানেরা, অনেকে তো বিয়া করিয়াও কান্না করে, কত তদবির করে, সন্তান পায় না। আল্লাহ আপনাদের যাদেরকে সন্তান দান করেছেন নিয়ামত মনে করেন, সুন্দর নাম রাখেন, আদব শিক্ষা দেন। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আদর্শবান ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, জীবনটা ধন্য। দুনিয়াতেও আপনার সুনাম, পরকালেও সুনাম। সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ায় যাবেন, নবীর সুন্নত অনুযায়ী চলবে, মাঝে মাঝে কোরআন পড়ে দোয়া করবে। ইঞ্জিনিয়ার বানাইছেন কিন্তু কোরআনটা পড়ায় দিছেন, কোরআন পড়ে মা বাবার জন্য গোপনে গোপনে দোয়া করে। ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই রে মা, এখন থেকে সন্তানটারে আদর্শওয়ালা বানান, নবীর আদর্শওয়ালা বানায় দেন। এই যুবকেরা, আমার নবীর আদর্শের থেকে দামি কোন আদর্শ আর কারো কাছে আসেনি। আমার নবীর আদর্শ সবার শ্রেষ্ঠ। কি বলো? নবীর ওই আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? নবীজির আদর্শের ভেতরে চুল কাটার নিয়ম আসেনি? তুমি বেঈমানের লাইনে গিয়া চুল কাটলা কেন? নবীরটা ভাল লাগে না? তুমি বেঈমানের তালে পড়িয়া কেন আঙ্গুলের নখ কাটলা? ওখানে কি নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে নাই? আল্লাহর নবী জিজ্ঞাসা করলে কি জবাব দিবা?
আল্লাহ কয় সব মাপ যদি তওবা করে রেডি হও, আর কোনোদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর আদর্শের বাহিরে চলবো না, তওবা যদি করতে পারো সব আল্লাহ মাফ করে দিবেন। তওবা করো বান্দা, ও যুবক, আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো। ও দয়ার মালিক, কোরআন সত্য, নবীর কথা সত্য, আর জীবনে শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, পর্দা করি নাই, দাড়ি কাটলাম, আজকে থেকে তওবা করলাম। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বিরোধিতা করে গুনাহগার হব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।